আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে গেল এক সপ্তাহে একজন মন্ত্রী তার কথাবার্তা এক পর্যায়ে তিনি বলেছেন মৌলবীরা যদি ফতুয়া দিতে আসে ওয়াজ করতে আসে তাদের দাড়ি কামিয়ে তাদেরকে শেভ করে দেওয়া হবে। আপনারা বোধহয় দেখেন নাই ভাই, এটা কি মন্ত্রীর কথা নাকি চাঁদপুর স্টিমার ঘাটের কুলির সর্দারের কথা? কুলির সর্দারের কথা, একজন মন্ত্রীর কথা এরকম। দাড়ি ইসলামের সুন্নত। সরকার এবং সরকারের মন্ত্রী তাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনিকভাবে জাতিকে ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার এগুলো দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া। আর আলেমদের দায়িত্ব হচ্ছে দুনিয়া আখেরাত, তাওহীদ, রিসালাত, ধর্মীয় অনুভূতি, আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতার অনুভূতি এগুলো বলে বলে জাতিকে ধর্মের দিকে। যেই লোক যত বেশি ধার্মিক সেই লোক কিন্তু তত বেশি সৎ, ঠিক না? এই যে বাংলাদেশের লক্ষ 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 কোটি টাকা বিদেশে গত এক যুগে চলে গেছে, এই টাকা যারা নিচে আলেম কয়জন আছে? একজনও নাই, একজনও নাই। তাহলে জাতির এই টাকা পয়সা এগুলো কিন্তু আপনার আমার, আমাদের সবার কাছে আমানত। এই আমানত সংরক্ষণ করা, পাহারা দেওয়া প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মন্ত্রী, মিনিস্টার, আমলা, প্রশাসনের সাথে যারা জড়িত তাদের উপরে, আর নৈতিকভাবে এগুলাকে রক্ষা করা, হেফাজত করা, আমানতদার হওয়া, এটা শিখানোর দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম। তাইলে দুই দিক থেকে দুই রকমের কাজ, আলেমরা নৈতিক আর মন্ত্রীরা প্রশাসনিক। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে গেল এক সপ্তাহে একজন মন্ত্রী তার কথাবার্তা এক পর্যায়ে তিনি বলেছেন মৌলবীরা যদি ফতুয়া দিতে আসে, ওয়াজ করতে আসে, তাদের দাড়ি কামিয়ে তাদেরকে শেভ করে দেওয়া হবে। আপনারা বোধহয় দেখেন নাই ভাই, এটা কি মন্ত্রীর কথা নাকি চাঁদপুর স্টিমার ঘাটের কুলির সর্দারের কথা? কুলির সর্দারের কথা, একজন মন্ত্রীর কথা এরকম। দাড়ি ইসলামের সুন্নত, এখানে সুন্নতটা কিন্তু ওয়াজিব। দাড়ি কাটা হারাম, রাখা ওয়াজিব। দাড়ি শুধু আমাদের নবীর সুন্নত নয়, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরামের দাড়ি ছিল। তাহলে দাড়িটা হলো মিন সুনানিল আম্বিয়া, সব আম্বিয়া কেরামের সুন্নত। যে দেশের 90 জন শতকরা মুসলমান, যারা দাড়ি রাখে না, রাখতে পারে না, তারা কিন্তু সমাজের কাছে একটু ছোট। যত ধনী হোক, আরে আমি দাড়িটা রাখতে পারলাম না, সে একটু নিজকে ছোট মনে করে, ঠিক কিনা বলেন? এখন একজন মন্ত্রী যদি বলে যে মৌলবীরা ফতুয়া দিতে আসলে, ওয়াজ করতে আসলে তাদের দাড়ি কামিয়ে ফেলা হবে, তাহলে বুঝেন কেমন মন্ত্রী। বেচারার মাথার উপরের মাল একটাও নাই। উপরের মাল চিনেন? উপরের মাল নাই। বরিশাল পটুয়াখালীর একটা কথা আছে, মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। কি? গাছের মধ্যে গোমা, মাছের মধ্যে পোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। রোমা বুঝেন তো? চুল। তা আমরা আসলে দুঃখিত, আমি মন্ত্রী মহোদয়ের নাম বলছি না। মন্ত্রী হিসাবে সবাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু একজন মন্ত্রী এই ধরনের কথা বলবে, বলতে পারে, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সময় কিন্তু সবকিছু জবাব দেবে। আম্বিয়া কেরামের সুন্নাত, নবীদের দাড়ি, এটা নিয়ে যেই কথা তুমি বলেছ, তোমার ঈমান চলে গেছে, তোমার বউ তালাক হয়ে গেছে, বলবেন যে লুৎফর রহমান আবার ফতুয়া দেয়। আলেমরা ফতুয়া দেবে না, করবে কি? ইয়াসআলুনাকা আনিল কালালা, হে নবী
মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে এমন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি মারা গেছে কিন্তু তার সম্পদ ভাগ করে নেওয়ার মতো কোনো ওয়ারিশ নাই, একজনও নাই। এমন ব্যক্তি সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, কুলিল্লাহু ইফতিকুম, কুলিল্লাহু ইফতিকুম। আপনি জবাবে বলুন, আমি আল্লাহ তোমাদেরকে ফতুয়া দিচ্ছি ফিল কালালা, এই উত্তরাধিকারবিহীন ব্যক্তি সম্পর্কে। তাহলে আল্লাহ নিজে বলছেন আমি ফতুয়া দিচ্ছি, নবী ফতুয়া দেন নাই, খোলাফায়ে রাশিদিন দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই। এখন আলেমরা ফতুয়া দিলে তাদের দাড়ি কামিয়ে ফেলা হবে। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, দায়িত্বানুভূতি, দায়িত্ববোধ। আলেমরা আলেমানা কথা বলবে, মন্ত্রীরা মন্ত্রীর মতো কথা বলবে, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করি এই ধরনের কোনো বাড়াবাড়ি আমরা যেন আমাদের আচরণে, আচারে, কথাবার্তায় কেউ না করি। আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, জেনে রাখো, মনে রাখো, তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় এক একজন জিম্মাদার, কেয়ারটেকার, দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। ভাই, আমি একজন তালিবুল ইলম, আমার দ্বীনি ব্যাপারে কিছু দায়িত্ব আছে। হক কথা। তুর পাহাড়ে আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ডেকে তাওরাত কিতাব দিলেন, ইব্রানি ভাষায় তাওরাত কিতাব লেখা ছিল, হিব্রু ভাষায়, হিব্রু ইব্রানি ভাষায়। তফসিরে লেখে জমরুদ কাঠের কাষ্ঠফলক, তক্তা, তক্তা, জমরুদ কাঠের তক্তির মধ্যে এই তৌরিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লেখে জিবরাইলের দ্বারা তহে তুরে একবারে 70 উটের বোঝা ছিল। এই কাঠগুলো যেগুলোতে তাওরাত লেখা ছিল, হিব্রু ভাষার তাওরাত, 70 উটের বোঝা ছিল একবারে দিছে। আর আমাদের নবীকে পবিত্র কোরআন আল্লাহ একবারে দিছে 23 বছরে, 23 বছরে। কারণ কি? সানুলকি আলাইকা কাওলান, হে নবী, ওহির আগে প্রথম শুরু, পূর্বাভাস। আল্লাহ বলে আপনার উপরে আমি এমন এক বাণী লহে মাহফুজ থেকে নাজিল করব যেটা দুনিয়ার সব কিছুর চাইতে ভারী। নবী যুদ্ধে যাচ্ছেন, উটের পিঠে আছেন, জিবরাইল এসে সিগন্যাল দিল। বুখারী, কাইফা কানা বাদুল ওহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে সিগন্যাল দিল, কা সিলসিলাতিল জারসে, লোহার শিকল একটার সাথে একটা এইভাবে লাগাইলে ঝনঝন যে একটা আওয়াজ হয়, জিবরাইল ওহি নিয়ে আসার আগে এই ঝনঝন আওয়াজ হইত। নবীজি বুঝে যেতেন যে জিবরাইল ওহি নিয়ে আসতেছে। তাড়াতাড়ি ঘোড়ার পিঠ, উটের পিঠ থেকে নেমে পাশে একটা পাহাড়ের ডালে নবীজি একটা চাদর মোড়ো দিয়ে শুয়ে যেতেন। এই শোয়া অবস্থায় কয়েকটা আয়াত জিবরাইল নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে হুজুর উঠতেন শোয়া থেকে, আর হুজুরের কাছে একবার যখন জিবরাইল তেলাওয়াত করে নাজিল করে চলে গেছে, হুজুরের কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে। বলবেন যে হুজুরের তো হইছে, আমাদের তো হয় না। হয়, এখনো চেষ্টা করলে হয়। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000, রিপিট, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের কথাটা এই জন্য বলেছি, যারা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে অনাসি, এক দাঁড়ানোতে 30 পারা কোরআন তেলাওয়াত করে শেষ করে, একবার একটা লোকমাও লাগে না। আমাদের হামেশা হুজুরদের কিন্তু লোকমা লাগে, ঠিক কিনা? লোকমা যাদের লাগে
তারা কিন্তু এই 4 কোটির মধ্যে নাই। লোকমা যাদের লাগে, আন্তর্জাতিক মানের হাফেজ যারা নয়, তাদেরকে এই 4,34,00,000-এর মধ্যে ধরা হয় নাই। তাহলে কত কোটি আছে? আচ্ছা, কোরআনের আগের আসমানি কিতাব ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ইনজিলের ভাষা। ইনজিল কিতাবের হাফেজ সাহেব কয়জন আছে? থাকলে কম, কিতাবে নাই। যেগুলো আছে এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম, এক এক দেশে এক এক রকম, এক এক সংস্করণের এক এক রকম, এক এক ছাপাখানার এক এক রকম। কিন্তু বাংলাদেশের একজিল কোরআন আর ল্যাটিন আমেরিকার একজিল কোরআন দুইটা একত্র করেন, দুইটা দুই রকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সবচেয়ে বড় বাহাদুরি এইটা। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম। আজকে জাবুর কিতাবের কোন হাফেজ? মুসা আলাইহিস সালামের তাওরাতের একজন হাফেজ সাহেব বোধহয় ইহুদি জাতির মধ্যে আছে, একজনও নাই। আসলে জিনিসগুলো এমন যেগুলা মুখস্থ করা সম্ভব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা তাদের ধর্মটাকে বলে সনাতন ধর্ম, দুনিয়ার সবচেয়ে পুরাতন, প্রাচীন, বিশুদ্ধ ধর্ম। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, এখন কিন্তু কলির যুগ। এর আগে 3টা যুগ গেছে, সত্য, ত্রেতা, দাপর। সেই সত্য, ত্রেতা, দাপর যুগে অথবা এই যুগে, কলির যুগে বেদের কয়জন হাফেজ ব্রাহ্মণ আছে? বেদের, গীতার বোধহয় হাফেজ ব্রাহ্মণ আছে, পুরাণের বোধহয় আছে, কুন্তাব সুক্তের বোধহয় কোনো হাফেজ সাহেব আছে, কোনটার হাফেজ সাহেব নাই। হাফেজ সাহেব না থাকাতেই এইটা ভেজাল, ভেজালের ভেজাল, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। কিন্তু কোরআন এটা যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। ঐতিহাসিক ইবনে সাদ তার তাবকাতে লিখেছেন, ঐতিহাসিক বালাজুরি তিনি লিখেছেন, বিদায় হজ্জের ময়দানে নবীজি হজ্জাতুল বেদা, বিদায় হজ্জের ভাষণ, এই দিন নবীজি সবচেয়ে লম্বা বক্তব্য রেখেছিলেন। লম্বা বক্তব্য। নবীজি কথা বলতেন 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 7 মিনিটের বেশি না কথা বলতেন, হেদায়েত দিতেন, ওয়াজ করতেন। শুধু বিদায় হজ্জের দিন নবীজি ওয়াজ করেছেন 27 মিনিট। আল্লাহু আকবার, 27 মিনিট। কারণটা কি? এই বিদায় হজ্জের এই বক্তব্যটা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করেছে, দুনিয়ার বুকে প্রথম আন্তর্জাতিক দলিল। আল্লাহু আকবার, আন্তর্জাতিক দলিল, মানবাধিকারের মহাসনদ, এই বিদায় হজ্জের ভাষণ। তো আমি মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটু আবার বেড়ে গেছে, এবং আমার এই বাড়ার কারণ হল মুসা আলাইহিস সালামের কিতাব নামে আসে, কামে নাই। ঈসা আলাইহিস সালামের কিতাব নামে আসে, কামে নাই। দাউদ আলাইহিস সালামের কিতাব নামে আসে, প্রাচীন ভারতের, আর্যাবর্তের সত্য, ত্রেতা, দাপর যুগের বেদ, গীতা, উপনিষদ, এগুলোর নামে আসে, কামে নাই।